ধর্মের ঝান্ডা উড়িয়ে এক সময়ের ধর্মনিরপেক্ষতার উর্বর ভূমি হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গের মসনদে বিজেপি। ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসন, ওড়িশায় ২৪ বছরের নবীন রাজত্ব একে একে হার মেনেছে গেরুয়া শিবিরের কাছে। কি হলো ধর্মভিত্তিক ক্ষমতাসীন বিজেপির কৌশল? ভারতের রাজনীতির মানচিত্র গেরুয়া ঝড়ে কাঁপলেও তামিলনাড়ু, কেরালা আর পাঞ্জাবের মতো রাজ্যগুলো এখনো তাদের কাছে ধরাছোঁয়ার বাইরে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বড় এক পট পরিবর্তন দেখছে পশ্চিমবঙ্গ। তৃণমূলের দীর্ঘদিনের অজেয় দুর্গ ভেঙে ক্ষমতার মসনদ দখল করেছে বিজেপি। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের বিভিন্ন প্রান্তে আঞ্চলিক শক্তির দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্য ভেঙে নিজেদের জয় পতাকা ওড়ানোর রেকর্ড বিজেপি গেল কয়েক বছর ধরেই তৈরি করেছে। মূলত শক্তিশালী বিরোধী বা আঞ্চলিক শক্তির দুর্বেদ্য দুর্গ ভাঙার কৌশলেই এখন সফল হচ্ছে গেরুয়া শিবির। এই দুর্গভেদের সবচেয়ে বড় উদাহরণ হয়ে থাকবে ত্রিপুরা। দীর্ঘ ২৫ বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে ২০১৮ সালে সেখানে প্রথমবার গেরুয়া পতাকা ওড়ায় বিজেপি। পশ্চিমবঙ্গের মতোই সেখানে বামপন্থীদের ভিত্তি ছিল অত্যন্ত মজবুত। এরপর ওড়িশায় দেখা যায় আরেক চমক। ২০২৪ সালের নির্বাচনে টানা ২৪ বছর ক্ষমতায় থাকা নবীন পট্টনায়কের জনমোহিনী শাসনকে পেছনে ফেলে একক সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। শুধু তাই নয়, আসামেও দীর্ঘদিনের কংগ্রেস শাসনের পতন ঘটিয়ে তারা নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে। অন্যদিকে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির মতো শক্তিশালী আঞ্চলিক শক্তির বলয় ভেঙে বিজেপি এখন অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। বিজেপির এই ঘুরে দাঁড়ানোর পেছনে মূলত কাজ করছে তাদের তৃণমূল স্তরের নিখুঁত সাংগঠনিক পরিকল্পনা। প্রতিটি বুথ স্তরে ভোটার তালিকা ভিত্তিক কর্মী নিয়োগের মাধ্যমে তারা সাধারণ মানুষের ঘরে পৌঁছে গেছে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সরাসরি জনগণের কাছে পৌঁছে দেয়া এবং জাতীয়তাবাদের সংমিশ্রণে তৈরি করা রাজনৈতিক আদর্শই তাদের এই বিপুল সাফল্যে জ্বালানি জুগিয়েছে। অনেক ক্ষেত্রে দীর্ঘদিনের শাসকের প্রতি জনগণের একঘেয়েমি বা প্রতিষ্ঠান বিরোধী হওয়াকেও সুকৌশলে কাজে লাগিয়েছে তারা। তবে এত সাফল্যের মধ্যেও ভারতের বিশাল এক ভূখণ্ড এখনও বিজেপির জন্য অজেয় হয়ে আছে। বিশেষ করে দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও কেরালা এবং উত্তর পাঞ্জাবে বিজেপি এখনও বড় কোনো ফাটল ধরাতে পারেনি। তামিলনাড়ুতে দ্রাবিড়ীয় সংস্কৃতি এবং হিন্দি বিরোধী প্রবল আবেগের কারণে ডিএমকের মতো আঞ্চলিক দলগুলো এখনও অপ্রতিদ্বন্দ্বী। কেরালায় সচেতন সমাজ ব্যবস্থা ও নির্দিষ্ট সমাজ সমীকরণের কারণে বাম ও কংগ্রেসের বাইরে তৃতীয় কোনো শক্তির জায়গা করে নেওয়া বেশ কঠিন। এছাড়া তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে আঞ্চলিক দলগুলো নিজস্ব জনকল্যাণমূলক প্রকল্পগুলো বিজেপির কেন্দ্রীয় প্রকল্পের চেয়েও বেশি জনপ্রিয়। অন্যদিকে কৃষক আন্দোলন এবং শিখ ধর্মীয় আবেগের কারণে পাঞ্জাবেও বিজেপি এখনও কোণঠাসা। ভারতের রাজনীতিতে এই আঞ্চলিক আবেগের দুর্ভেদ্য প্রাচীর ভাঙাই এখন দলটির ভবিষ্যতের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।